অনিক তার প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই আপনাকে বিয়ে করেছে। শালা কত বড় বেঈমান! ওর প্রথম স্ত্রীকেও ঠকাচ্ছে, এখন আপনাকে ঠকাচ্ছে। চিনেন যেহেতু, তাহলে এটাও কন কিভাবে চিনেন, কারণ সবটা না করলে তুমি বুঝতে পারবো না। হ্যাঁ বলো, কিভাবে পরিচয় হয়েছে তোমাদের? ও আমাদের অফিসে কাজ করতো। আসসালামু আলাইকুম বন্ধুরা। অনিক চৌধুরীর সাজানো সংসার কি এবার তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যাবে? একদিকে মেঘলার চোখের পানি, আর অন্যদিকে বৃষ্টির মনে জমে থাকা বিশাল সন্দেহ। অনিক কি পারবে এই দুই কুল রক্ষা করতে, নাকি রাতুলের সেই অকাট্য প্রমাণ অনিককে আবার রাস্তার ফকির বানিয়ে ছাড়বে? গরিব ঘরে রাজপুত্র নাটকের আগামী 11তম পর্বে কি কি ধামাকা ঘটতে যাচ্ছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, 10ম পর্বে আমরা দেখলাম এক চরম নাটকীয়তা। মেঘলা যখন নিজের সম্মান বাঁচাতে একটি নাইট ক্লাবে কাজ করতে যায়, সেখানে অনিক তাকে উদ্ধার করলেও তাদের মাঝের তিক্ততা এক বিন্দু কমেনি। অনেক বারবার নিজেকে মেঘলার স্বামী হিসেবে দাবি করলেও মেঘলা তাকে ঘৃণা ভরে তাড়িয়ে দিয়েছে। অন্যদিকে অনিকের পুরনো বন্ধু রাতুল বৃষ্টির কাছে অনিকের প্রথম বিয়ের কথা ফাঁস করার জন্য উঠে পড়ে লেগেছে। 10ম পর্বের একদম শেষ দৃশ্যে আমরা দেখেছি রাতুল বৃষ্টির বাবার বাড়িতে গিয়ে অনিকের প্রথম বিয়ের সব ছবি আর প্রমাণ দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বন্ধুরা, আগামী 11তম পর্বে আমরা এক বড়সড় বিস্ফোরণ দেখতে পাব। রাতুল যখন বৃষ্টির বাবার সামনে অনিকের প্রথম বিয়ের সব ছবি আর অকাট্য প্রমাণ তুলে ধরবে, তখন অনিকের সব সাজানো নাটক এক নিমেষেই ফাঁস হয়ে যাবে। নিজের মেয়ের সাথে এমন প্রতারণা দেখে বৃষ্টির বাবা হয়তো অনিককে সেই মুহূর্তেই গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারেন। অনিকের এই জালিয়াতি কি বৃষ্টি মেনে নেবে, নাকি সেও অনিকের ওপর থেকে সব ভরসা হারিয়ে ফেলবে? অন্যদিকে মেঘলা অভাবের তাড়নায় একটি কাবাবের দোকান দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, আগামী পর্বে আমরা দেখব তার সেই নতুন জীবন শুরুর লড়াই। তবে সবচেয়ে বড় চমক হবে তখন, যখন অনিক সব কিছু হারিয়ে আবার মেঘলার কাছে ফিরে আসার চেষ্টা করবে। কিন্তু মেঘলা কি আর আগের মতো অনিককে মেনে নেবে? সম্ভাবনা আছে যে মেঘলা হয়তো এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে অনিককে চিরতরে নিজের জীবন থেকে সরিয়ে দেবে। 11তম পর্বে অনিক, বৃষ্টি এবং মেঘলার সম্পর্কের এক চূড়ান্ত ফয়সালা আমরা দেখতে পাব। আপনাদের কি মনে হয়, অনিকের এই প্রতারণা জানার পর বৃষ্টির বাবা কি তাকে পুলিশে দেবে? আর মেঘলার কি উচিত অনিককে ডিভোর্স দিয়ে নতুন করে বাঁচা? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং গরিব ঘরের রাজপুত্র নাটকের নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।